আমি এই যে গাছটার মধ্যে 3টে অর্কিড লাগিয়েছিলাম, তো এইটাতে কাঠের টুকরো দিয়ে দিয়ে পায়ার মতো করে খাড়া করে রেখেছিলাম। তো বলছিলাম যে এটা তলায় একটা বেস বানিয়ে দেবো ভেবেছি। এখন এটা আমার বানানো আর হচ্ছিল না। গাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছে। এই অবস্থায় এই জায়গাটাতে যখন আমি সিমেন্ট দিয়েছি নিচটাতে, দেওয়ার পরে গাছগুলো একটুখানি সিমেন্টের ঝাঁজে একটু শক্তি কমে গেছে। এগুলো খুলে দেবো পরে। আহ, এখনো এখন একটুখানি এটা একটু ফিনিশিং করতে লাগবে। সবচাইতে বেশি কাবু হয়েছে মনে হয় এই বোম্বে ডেনড্রোবিয়ামটা। এটা এখান থেকে বেশি ইয়েগুলো নেই, ছেড়ে দিয়েছে মনে হয়। অনেক শেকড় হয়েছে, এই যে শেকড়ে ভর্তি, কিন্তু এটা গায়ের থেকে ছেড়ে দিয়েছে। আবার এটাকে চেপে টেপে বেঁধে দেব, তাহলে বেঁচে যাব। সিমেন্টের হাতটা খুব বেশি, তো এই জন্য এরকম। এটাও খুলে দেব, এটা এখনই খুলে দিতে লাগবে, নইলে এখানে আটকে গেছে। এখন আমি কি করে এটা ফিনিশিংটা করি এটা দেখাই। কাঁচি দেবো, কাঁচি হলে তো ভালোই হতো। এটা তো এগুলো একটু ছাড়িয়ে দিতে লাগবে, যে তলায় আটকে রয়েছে প্লাস্টিক। কিন্তু দেখছি, আমি তো নিশ্চিন্ত মনে এটাতে সিমেন্ট টিমেন্ট দিয়েছি, যে এত সুন্দর শেকড়গুলো হয়েছিল, এত মোটা মোটা শেকড়গুলো শুকিয়ে গেছে সিমেন্টের ঝাঁজে। ভীষণ ঝাঁজ তো সিমেন্টের। যাই হোক, এখন আবার একটুখানি সিমেন্টের ঝাঁজ এগুলোর গায়ে বেশি লাগবে না। এখন আমি সাইডগুলো একটু ঠিক করে দেবো, নইলে পরে ভাল লাগবে না দেখতে। সুন্দর হয়েছিল, অনেক শক্তিশালী হয়েছিল। এই যে সবগুলো টাইট হয়ে গেছে, এই যে এইটা একটু ঢিলা ঢিলা হয়ে গেছে, এই যে এইখানে শেকড়টা ছেড়ে দিয়েছে। আর এটার তো শেকড় যে সব মনে হয়, এই যে এটা ভালো আছে এখনো, এই যে এটা শুকিয়ে গেছে। এগুলো আগে আমি সিমেন্টের কাজটা সেরে নিই, তারপরে এইটাকে একটুখানি চিকিৎসা করে দিতে লাগবে, নইলে এটা জায়গায় আসতে অনেক সময় লাগবে। এগুলো আর খুলছি না এখন, আমি শুধু এইটাকে খুলে দিচ্ছি নিচটাকে, কারণ নিচটারই তো কাজ করব। আপনারা ইচ্ছে করলে এরকম করে অর্কিডকে নিজের মন মতো আর কি বানিয়ে নিতে পারেন। আমি এটা এইরকমটাই এই ফার্স্ট বানালাম। আর ওইখানে তো চাপা গাছটা যে কাটা হয়েছিল, ওইটার মধ্যে তো আমি লাগিয়েছি। দেখা যাক কতটুকু নতুন চারা বেরিয়েছে। আর একটু সতেজ হলে তারপরে আমি দেখাবো। এই গাছটাও অনেক ভালো হয়েছিল। সব এগুলো এতখানি সিমেন্টের যে ঝাঁজ ওঠে, ওই ঝাঁজটাতে একদম এগুলোকে কাবু করে ফেলছি। তো আমি ওইটাকে এখন ঠিক করে দিই। এই জায়গাগুলো বেশি একটু কেটে টেটে সমান করে না দিলে দেখতে সুন্দর লাগবে না। এগুলো নিজেরা করতে পারলে তো আমারটা আমার মন মতো করে নিতে পারলাম, এই আর কি। লোক দিয়েও করানো যায়, কিন্তু এই দাঁড়িয়ে থাকতে লাগবে, এটা এরকম করো, ওইটা ওইরকম করো, তারপরে হলো না মন মতো। সামনের থেকে সরে গেলে পরে তো ওরা ওদের ইচ্ছে খুশি মতো করে ফেলে। তো এই জন্য
নিজেরটা নিজে করে নিতে পারলে ভালো। এই যে সিমেন্টের ইয়েটা দিয়েছিলাম আমি, যেমন করে আমি কি যেন এটা, ওই টবগুলো বানাই, সিমেন্টের টব বানাই, যে এটা তো দেখিয়েছি আরেকদিন যেমন করে আমি টব বানাই। তো ওই রকম করে সিমেন্ট আর বালি মিক্সচার করে একটুখানি কংক্রিট দিয়ে এটা বানিয়েছি, বেসটা বানিয়ে রেখেছি। আর ওপরটাতে একটু এমনি প্লেন সিমেন্ট একটু দিয়ে দিয়েছি। এখন আমি সাইডগুলোকে ফিনিশিং করে দেবো। এই যে বেঁকা ঝোঁকা হয়ে রয়েছে, এইগুলোকে একটু ফিনিশিং, এই জন্য আমি এখন নিয়ে নিচ্ছি এটার মধ্যে এই বালিটার সাথে এর 4 ভাগের 1 ভাগ সিমেন্ট দিলেই হয়ে যাবে। এই বালিটা দিলাম, এতটুকু পরিমাণ মতো সিমেন্ট, এই যে সিমেন্ট এনেছি, বাড়ির কাজ হয়েছিল তো এক ব্যাগ সিমেন্টের থেকে আধা ব্যাগ সিমেন্ট রয়ে গেছে, ওইটা আমার কাজেই লাগবে আর কি। এখন আর তো এটা অন্য কাজ করার কিছু নেই, এটা যে ফাঁকে ফাঁকে এনে আমি টব টব এগুলো সারাই টারাই করবো, তারপর এটা মিশিয়ে ফেলি। বলছিলাম যে সারাই টারাই করবো টবগুলোর, যেসব টব ফেটে গেছে ভেঙে গেছে ওগুলোর কিছুটা সারাই করব, আর এদিক সেদিক টুকটাক কিছু করব, ডিজাইন টিজাইনটা করার ইচ্ছে। আর যদি তাও বাড়তি হয় সিমেন্ট, তাহলে আরেকটা টব না হয় বানিয়ে নেব সুন্দর করে। ইচ্ছে আছে ইনডোর প্ল্যান্টের জন্য, এই যে কি বলে এগুলো, কি বলে এগুলো লম্বা লম্বা গুলো যে আমাদের, ওইটা স্নেক প্ল্যান্ট তো, ওই স্নেক প্ল্যান্ট একটা লাগানোর জন্য ওইরকম একটুখানি এইরকম টাইপের একটা উঁচু করে একটা টব বানাবো, এটা আমার প্ল্যান আছে আর কি। আমার স্নেক প্ল্যান্টটা আমার বেশ এই এতখানি লম্বা, বোধহয় ইয়েটাই ওর পাতাই হয়েছে এতখানি লম্বা, ছোট এতটুকু একটা প্লাস্টিকের টবে। ভাবছি এটাকে চেঞ্জ করে মাটির টবে লাগালে পরে মাটির টবগুলো দুদিনে নোনা ধরে যায় আর কিরকম নষ্ট হয়ে যায়, সিমেন্টের টবে লাগাবো, আমি বানাবো যখন তখন আপনাদেরকে দেখাবো। এখন আমি বালি আর সিমেন্টটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই এই কাজটা কিন্তু দেখেছি ওরা যে কাজ করে, যে সিমেন্টের কাজ করে, যে লোকগুলো মিস্ত্রি যারা, ওরা ভীষণ ভালো করে মিশিয়ে নেয় বালিটার সাথে সিমেন্টটাকে, খুব ভালো করে মিশিয়ে নেয়। এই যে দেখা যাচ্ছে না, বালি আলাদা দেখা যাচ্ছে, একটু একটু সিমেন্ট আলাদা দেখা যাচ্ছে, এরকম হলে হবে না, পুরোটা এরকম করে মিশিয়ে ফেলতে লাগে। ওরা এটাকে ভীষণ রকম ভাবে এই জিনিসটা খুব কেয়ার নিয়ে করে, ওদের সাথে যে ওদের অ্যাসিস্ট্যান্ট থাকে ওকে দিয়ে খুব ভালো করে এগুলো মিশিয়ে নেয়। তো আমিও ওদের মতোই চেষ্টা করছি মিশিয়ে নিতে, নইলে আমার কাজটা তো ভালো হবে না। কিন্তু আমার এটা তো ভাঙা, ভেঙে গেছে, এখন এটা দিয়ে কাজ করতে করতে একটা ভেবেছি কিনেই নেবো, আবার ছোট দেখে, এটা বিশাল বড়, এটা দিয়ে এইসব কাজ করা যাবে। যাই হোক, এখন আমি এটাতে জল দিয়ে দেব, এগুলো দিয়ে ধরতে পারি না। সার্জিক্যাল গ্লাভ লাগবে, আমার কাছে আছে। না ঠিক আছে, এটা দিয়েই হবে। আমার ওই আঙ্গুলের মধ্যে আবার কিছু ইনফেকশন ইনফেকশন জাতীয় হওয়ার মতো পরিস্থিতি হয়ে যাচ্ছে, আমি সাবধান হয়ে গেছি আগে ভাবে, নইলে খুব আমাকে ভুগায়। এই আমি সবকিছু
হাতে নোংরা ঝোংরা সব ধরে ফেলি, মাটি টাটি এগুলো, আর তারপর ইনফেকশন হয়ে যায় হাত, প্রায় বছরই হয়ে যায়। এখন কিন্তু এইটাকে আগে জল দিয়ে একটু ভিজিয়ে নিতে লাগবে। এই ব্যাপারটা তো আগে করলাম না, একটু জল দিয়ে না ভিজালে এইগুলো হবে না। তো আমি কি করতে চাইছি, ঘুরিয়ে দিতে চাইছি। থাক ওই দিকটা থাক, পরে করবো, এই দিকটা আগে করে নিই। জল কাটা চলে আসছে, আমি জল দিয়ে একটু ভিজিয়ে দিলাম। এখন শাড়িটার সামনে একটা ইট নিয়ে নাও, নাহলে জল আসছে শাড়িতে, একটা ইটটা ওখানে টান দিয়ে নাও, শাড়িটা সেট থাকবে। এখন আমি এই যে এটা মিক্সচারটা বানিয়েছি, সিমেন্ট আর বালির মিক্সচার, এটা আমি এখন এগুলোকে এরকম করে লাগিয়ে দেব। আমি আসলে এটা করার সময় তলায় একটা হার্ডবোর্ড না তো পিস বোর্ডের টুকরো, একটা কিসের বক্স এসেছিল, ওইটার একটা শীট আমি তলায় দিয়ে নিয়েছি, যাতে ওইটা ছাদে আটকে না যায়। ওই জিনিসটা একটা প্রবলেম হয়ে যায় অনেক সময়, নিচে আটকে যায়, হয় বালি দিয়ে নিতে লাগবে, নয় এরকম শীট টিট কিছু দিয়ে নিলে তাহলে আর এই ভয়টা থাকে না। আমার ফিনিশিংটা এত ফাইন ফিনিশিং তো হবে না নিশ্চয়ই, তো চেষ্টা করছি আর কি সিমেন্টের মিস্ত্রিদের মতো করে করতে। এই জায়গাটাকে হাত দিয়েই করতে লাগবে, কারণ বড় ফাঁকা রয়েছে। মিস্ত্রিরা কিন্তু কর্মী ছাড়া করে না, হ্যাঁ, মিস্ত্রিরা কিন্তু কর্মী ছাড়া করে না, তুমি কিন্তু আমি কি, আমি তো মানে ছোট মিস্ত্রি, বড় মিস্ত্রিরা কুর্নি ছাড়া করে না, কিন্তু আমি তো ছোট মিস্ত্রি, এই ছোট জন্য ছোট মিস্ত্রির হাত ইউজ করার পারমিশন হয়েছে। হ্যাঁ, কোনো রকমে টিপে টাপে বানিয়ে ফেলতে পারলে তো আমাদের কাজ হয়ে গেলেই হবে। এরকম করে নিয়ে এটার এই ফুটো ফাটার মধ্যে লাগিয়ে দিতে লাগে। ওরা এরকম করে, ওরা তো এরকম ঠাস করে মারে, ওইটা তো আমি পারি না। ওইটা করতে গেলে পরে আমার এগুলো এই যে এরকম করে ওই যে তলায় পড়ে গেল। আমি চাইলাম ওদের মতো লাগাতে, কিন্তু হলো না, তলায় পড়ে গেল। দরকার নেই বাবা, আমি ছোট মিস্ত্রি আছি, ছোট মিস্ত্রি থাকি। এরকম করে কাজটা আমার খুব সুন্দর হয়ে উঠেছিল, কিছু কিন্তু দিয়ে দিলে গাছের উপর ঝাঁজ লাগবে না। ঝাঁজ তো লাগবেই, ঝাঁজ না লেগে এইটা দিয়ে আটকে রাখি তো অন্তত পক্ষে পাতাটার মধ্যে লাগবে না। একটু সমান হলেই হলো আর কি, আমাদের এত তো ফিনিশিং পারবো না, তবু চেষ্টা করছি সুন্দর করতে, যতটুকু হয়। জায়গাটা বেরিয়ে যাচ্ছে কেন?
চাইছিলাম এই জায়গাটাতে একটা বর্ডার দিতে, দেবো? দিয়ে দাও। বর্ডার দিলে অনেক কাজ বেড়ে যাবে কিন্তু। কোন জায়গাটা বলো? এখানে অনেকখানি মশলা লাগবে। অনেক চেষ্টা লাগবে না। এতটুকু আমি করলাম, এখন আমি একটা জিনিস করব। এইরকম ভাবে ফিনিশিং আনার জন্য আমি এখন এটার মধ্যে একটুখানি, এই যে দেখেছি ওরা এরকম করে, যে শুকনো সিমেন্ট আছে না, এটাকে এরকম করে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে, তারপর এটা দিয়ে এরকম করে দেয়, তাতে জিনিসটা প্লেন হয়ে যায় একদম। এই যে, এগুলো নিজেদের জিনিসগুলো কবে মিস্ত্রি আসবে, কবে মিস্ত্রি এসে আমার এটা করে দেবে, সেটার অপেক্ষায় থাকলে পরে তো হয় না। এই যে গাছটা একবার ইয়ে হলো, একবার গাছটা সিমেন্টের ঝাঁজ লেগে কিছুটা খারাপ হলো, আবার যদি কতদিন পরে করে তাহলে তো আবার গাছটার ক্ষতি হবে। তো এই জন্য আমাদের চেষ্টা করতে লাগবে নিজেদেরটা নিজেরা যাতে করে নিতে পারি। কিছুটা নিজের বুদ্ধি লাগাতে লাগে, সব তো আর ওদের বুদ্ধিতে চললে আমাদের হবে না। এরকম করে তো আর ওরা লাগায় না, কিন্তু আমি এরকম করে লাগাচ্ছি আর কি। ওরা এরকম করে লাগায় না, কোথায় যেন দেখলাম একটা, এই জায়গাটাতে বোধহয়। ওরা জল দিয়ে গুলে লাগায়, কিন্তু একদম আলাদা করে সুন্দর করে ভারী ভারী করে গুলে নেয়, আহ, তারপরে ওরা লাগায়। আমি তো এটা করতে পারবো না এখন। এখন আমি এরকম করে এই জায়গাটা দিলাম, এরকম করে এখন ঘুরিয়ে পুরোটা করব, যে এই জায়গাটা জায়গা এই জায়গাটা এরকম করে দেখবে হ্যাঁ, না, এরকম লাগবে। কি দেবো? মানে এই কোনো এই জায়গাটা না, কোনাটার কথা বলছি। এরকম করে দেবো? হ্যাঁ, কোনা কেটে দিতে বলছিস? হ্যাঁ, হ্যাঁ, এরকম হ্যাঁ। ওপরটা তো হবে না, তাহলে আগে তলা আরো তলায় আরো মশলা লাগবে তোমার। তুমি আমাকে গন্ডগোল করে দিলে। না, আর কিছু বলবো না, বলতে গেলে গন্ডগোল হয়ে যায়। না না, এই এই জিনিসটা করতে গেলে হ্যাঁ, আমার এই শুধু সিমেন্টটা দিলাম যে, হুম, এর আগে করা দরকার ছিল। হুম, হুম। আর আর কিছু বলবো না, বেশি কথা আমি করে না। মানুষ চেষ্টা করলে কি না পারে। এই তো আমি সিমেন্টের কাজ করে ফেললাম এমন সুন্দর করে। এইরকম ভাবে আমি সবটা ঘুরিয়ে করব এখন। আর অনর্থক আমি ভিডিও লম্বা করি না, কিন্তু একটা কাজ করতে লাগবে এটাকে। আজকে তো এরকম করলাম, তারপরে এটাকে কালকের থেকে জল দিতে লাগবে। আজকে টেনে গেলে কালকে জল দিতে লাগবে, পরশু জল দিতে লাগবে, এরকম যত জল দেওয়া হবে তত ভালো থাকবে, নইলে ফেটে ফেটে যাবে। আরেকটা জিনিস হলো, আমার এই গাছটাকে একটুখানি কেয়ার নিতে লাগবে। এটাও অনেক ঝাঁজ টেনে কিছুটা কাবু হয়েছে, তবু ভালো আছে।
কিন্তু এটা বেশি কাবু হয়ে গেছে। এটাও কিছুটা কাবু হয়েছে, এই যে ওইদিকে শেকড় ছেড়ে দিয়েছে, এই দিকটা শক্ত আছে, এই দিকটাও শক্ত আছে, এই সাইডটা শক্ত আছে, ওই দিকটা শেকড় ছেড়ে দিয়েছে। তো আমি দেখালাম আপনাদেরকে। এটা তো আমার ওই দারচিনি গাছের একটা ডাল, মরা ডাল কেটে ফেলছে যে ওই ডাল, এটার মধ্যে আমি এরকম ভাবে বেঁধেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি একটা ভিডিও করে। তো এটার মধ্যে আমি তারপরে তো এগুলো আটকে গেলে খুলে দিতাম, এই সিমেন্টের জন্য তো এখন একটুখানি ডিস্টার্ব হয়ে গেছে গাছগুলো। তো ইয়ে করব, তারপরে আমি আবার এগুলো এই এই যে এইগুলো ফেলে দেবো ভেবেছিলাম, ফেলে এই জায়গাটাতে একটা বাউন্ডারি করে দেব, কিন্তু দিলে ভালো হতো। দেব, কোনটা গাছের ফেলে? গাছের ক্ষতি হয়ে যাবে না? গাছের এখন কিচ্ছু করো না, গাছ বাঁচবে না বেশি। গাছগুলো খুব ইয়েতে দুর্বল কমজোর অবস্থায় কমজোর আছে। গাছ ঠিক এখন। আছে, থাক। তো এইভাবে আপনারা ইচ্ছে করলে কিন্তু এরকম নিজে নিজে অনেক কিছু তৈরি করে নিতে পারেন। আমার এটা তো এখন, তারপরে এটার উপরে একটুখানি রং টং দিয়ে নিলে দেখতে কিন্তু খারাপ হবে না, ভালোই হবে। এরকম করে করতে পারে। আমি একটা জিনিস এখানে বর্ডার দেওয়ার আমার খুব ইচ্ছে ছিল এই জায়গাটাতে। দিয়ে দাও। না, হবে না এখন। আচ্ছা, ঠিক আছে। তো ওই যে বলছিলাম যে বেশ 5-6 দিন অন্তত পক্ষে, কালকে, আজকে আর জল দেবেন না, 24 ঘন্টা পরে জল দিতে লাগবে। 24 ঘন্টা পরে জল দেবেন, তারপরে রোজ দিন একবার করে অন্তত পক্ষে পুরোটা জল দিয়ে ভিজিয়ে দেবেন। তাহলে জিনিসটা অনেক স্টেডি হবে, শক্ত হবে। আর এই যে অনেক সময় সিমেন্টের মধ্যে দেখা যায় ছোট 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 ফাটা ফাটা দাগ হয়ে যায়, ওই জিনিসটা হবে না। তো আপনাদের ভালো লাগলো কিনা কমেন্ট করে জানাবেন। আর এ, সবটা শেষ হয়ে যাবে যখন আমার এটা জল টল দেওয়া শেষ, পুরো বেসটা স্টেডি হয়ে যাবে, তখন আমি এগুলোকে খুলে তারপরে কতটুকু কি করি সেটা আপনাদেরকে দেখাবো, আমি ভিডিও করব। যখন আমি করব তখন ভিডিও করব। আমার এই গাছটাও একটুখানি কাবু হয়ে গেছে, এই জন্য এটাকে আমার যেমন আমি পটের থেকে বের করে পুরো গাছটাকে আবার পরিষ্কার করে তারপরে আবার লাগাই, বসাই, সেরকম করে এইটাকে অন্তত পক্ষে করতে লাগবে। আর এইগুলো দেখবো খুলে কি হয়েছে, তারপরে এগুলোকেও ঠিক তোমার করে দেবো। তিন জাতের হয়েছে, তো একটা সিম্বিডিয়াম, একটা ডেনড্রোডিয়াম, একটা ফেলেনপসিস না প্যাপিলায়নাল। না না, আমি তিনটে তো তিন ইচ্ছে করেই হ্যাঁ লাগালাম, হ্যাঁ 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 হ্যাঁ। ইচ্ছে করেই তো লাগালাম। এটার মধ্যে তিন তিন রকমের রকম, ফুল ফুটবে হ্যাঁ এটাতে। হ্যাঁ। এইটা তো ঝোপ হয়ে যায় বেশি, হ্যাঁ। এই জন্য এটা তলায় লাগিয়েছি যে এটা ঘুরিয়ে ঝোপ হোক। ও। হ্যাঁ, আর এটা তো হালকা পাতলা থাকে, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। এটা মাঝখানে দিয়েছি। আর আর এইটা ওপর তো, থেকে ঝুলে ঝুলে হ্যাঁ, পড়বে এটা এটা। তো ঝুলে ঝুলে পড়ে, এটার পাতা টাতা থাকে না, হ্যাঁ হ্যাঁ। এটা এদিক ওদিক ছড়িয়ে, যেমন পুষি যাক। ওপরে থাকলে কোনো কাউকে ডিস্টার্ব করবে না, ওপরেই হ্যাঁ হ্যাঁ, ঝুলে টুলে ঝুলতে থাকবে। থাকবে। তো এইরকম ভাবে আপনারা করতে পারেন। হ্যাঁ, আর আমি তখন আরেকটা ভিডিও করে দেখাবো যে আমি গাছটা সিমেন্টে যতটুকু ক্ষতি হলো ওইটা আমি কেমন করে কাভার করি, কি করি, ওইটা আবার ভিডিও করে দেখাবো। আপনারা এরকম করুন, করলে পরে নিজের একটা আলাদা স্যাটিসফ্যাকশন হয়, আসে। তো ভালো লাগলো কিনা জানাবেন নিশ্চয়ই। আর যারা লাইক শেয়ার করবেন আপনারা, আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আর এইসব জাতীয় জিনিস, এটা তো আমারই নিজের, ওই সাইডে একটা দারচিনি গাছ আছে, দারচিনি কোথায় গাছের গেল গাছটা? ওই যে গাছটা। দারচিনি গাছের পুরনো ডাল একটা কেটে ফেলেছিল, তো এইটা এনে আমি এটা বানিয়েছি। আপনাদেরও বাড়িতে এরকম এত মোটা হতে লাগবে এমন কোনো কথা নেই, এর অর্ধেক হলেও হবে। পেয়ারার ডাল থাকে, চাপা গাছের ডাল থাকে, ফুলের ডাল থাকে, যে কোনো কিছু দিয়ে করতে পারেন। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই বললাম। সবাই খুব ভালো থাকবেন।